আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। অনেকে কমেন্টে বলেছেন যে গণিত প্রশ্নটি দেওয়ার জন্য, তাই আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে সকল প্রশ্নই নমুনা প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কত নঙে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসারগুলো করতে হবে সে সম্পর্কে ধারণা হবে। এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, তারা আমার কাছ থেকে এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে আপনারা কিন্তু কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন। আর প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ প্র্যাকটিস যদি না করে তাহলে তারা কখনোই ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারবে না। আপনারা বারবার বেশি বেশি প্র্যাকটিস করাবেন এবং প্রশ্নটি আপনারা প্রিন্ট করে ভাষায় তাদেরকে পরীক্ষার আকারে তাদেরকে একটু 3 ঘন্টার সময় দিয়ে এই প্রশ্নটি প্র্যাকটিস করাবেন, যাতে তারা সহজেই প্রশ্নগুলো পরীক্ষায় আনসার করতে পারে এবং কি কি কোন কোন জায়গায় ভুল হবে, প্রশ্নগুলো ভুল করবে, সেইগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটির পিডিএফ ফাইলটি আপনারা নিতে পারবেন। এবং প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ ফাইল কিন্তু আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর যারা স্কুলের টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। আপনাদের স্কুলের নাম পরিবর্তন এডিট করে কিন্তু আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং এই প্রশ্নগুলো আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করান, যারা অভিভাবক আছেন তারা কিন্তু তাহলে সহজেই কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারবে। এখানে প্রথমে দেখেন বহু নির্বাচনী থাকবে 20টি। এখানে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 100। নিচে সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। 20টি এমসিকিউ থাকবে। এখানে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে। এখানে যেহেতু আপনাদেরকে এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি এখানে সঠিক আনসার গুলো বলবো না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যারা স্টুডেন্ট আছে তাদেরকে আপনারা বাসায় নিয়ে এগুলো কিন্তু প্র্যাকটিস করাবেন, কারণ প্র্যাকটিস করলে কিন্তু তারা সহজেই পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কত নং কি কি প্রশ্ন থাকবে সেই সম্পর্কে কিন্তু ধারণা হবে। এখানে দেখেন 2 নম্বর আছে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত। এরপর কোণটি কর্ণদ্বয় পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত করে। এরপর ব্যাস ব্যাসার্ধের কত গুণ। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি। এরপর হচ্ছে 4/3 কে শতকরা প্রকাশ করলে কত হবে। এভাবে এখানে 20টি এমসিকিউ আছে, আমি সবগুলো বলছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু পুরো প্রশ্নটা একটু শেয়ার করি, একটু দেখেন। এখানে এমসিকিউ এই 20টি, এই পর্যন্ত 20টি এমসিকিউ। এরপর প্রশ্ন থাকছে সংক্ষেপে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। আপনারা কিন্তু এখানে প্রশ্নের মান বন্টনটি পেয়ে যাচ্ছেন, কিভাবে প্রশ্নটি হবে এবং কোন নঙে কি কি প্রশ্ন থাকবে এবং কত মান থাকবে। এখানে 110 × 110 ইকুয়াল কত। এক হালি কলার দাম 32 টাকা হলে 6টি কলার দাম কত। 6% মুনাফায় 400 টাকার 3 বছরের মুনাফা কত। 0 × 1 × 0.01 × 0.001 সমান কত। এরপর 5/3 এর একটি সমতল ভগ্নাংশ লেখো। লসাগু এর 15টি, 8/7 ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ। 15 এর গুণনীয়ক গুলো লেখো। ক + 13 ইকুয়াল 25 হলে ক এর মান কত। এরপর এভাবে এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টি আনসার করতে হবে। এরপর থাকছে শূন্যস্থান। এখানে 10টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, 10 10 নাম্বার। এরপর 10-এর পরে আমাদের এখানে থাকছে গ বিভাগ। গ বিভাগে থাকবে এখানে 13, 14, 15 অংশ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান হচ্ছে 5 করে, 5.50। 1 নম্বর হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। 2 নম্বর প্রশ্নে থাকছে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা এবং 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোন অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা এবং বিস্কুট এবং চকলেটের ভাগ করে দিতে পারবেন।
3 নং আছে রাজার ওজন 36.5 কেজি এবং তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। 4 নম্বর আছে জাহিদ এবং মনিরের বয়সের সমষ্টি 44 বছর। শাপলা এবং মনিরের বয়সের সমষ্টি 38 বছর। জাহিদের বয়স 21 বছর। জাহিদ এবং শাপলার বয়সের গড় কত? 5 নম্বরে আছে রবিবার কোন বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 6 নম্বরে থাকছে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? এরপর 7 নম্বর আছে সোহাগপুর গ্রামের আয়তন। এভাবে প্রশ্নগুলো আছে, আমি সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এভাবে প্রশ্নগুলো থাকবে এবং এখানে রয়েছে 13 নম্বরে রয়েছে এবং 14 নম্বরে রয়েছে একটি সৃজনশীল। এরপর 15 নম্বরে আছে সৃজনশীলের মতোই আর কি, ক এবং খ। 15 নং-এ থাকছে আপনাদের একটি তথ্য উপাত্ত থেকে একটি অঙ্ক থাকবে, এই অঙ্কটি আনসার করতে হবে। এখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলাই আছে যে 13, 14 এবং 15 নং সহ এই তিনটি কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে এই 13 নং এবং 14 এবং 15 নং সহ মানে এটি আনসার করতে হবে। টোটাল 10টি প্রশ্নের আনসার করতে হবে 5.50। এই ছিল যে তৃতীয় প্রান্তিকের নমুনা যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে বলবেন, কারণ আপনাদের অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এবং কমেন্ট করেন না, তাহলে আমরা মনে করি যে আসলে আপনাদের ভিডিওগুলো কোনো উপকারে আসেনি। আশা করি একটি লাইক দিবেন এবং লাইক এবং কমেন্ট করলে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন। অনেকেই বলেন যে এই ভিডিও পাইনি, এই ভিডিও পাইনি, বাংলা পাই না, ইংরেজি পাই না। কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলেই দেখবেন যে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আমাদের কাছে কিন্তু প্রথমে নোটিফিকেশন গুলো চলে যাবে এবং ভিডিওগুলোর সাথে সাথে দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যারা এটি পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। প্রত্যেকটি পিডিএফ ফাইল কিন্তু আপনাদের 30 টাকা করে খরচ হবে। আপনারা যারা নিতে চান তারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন এবং আপনারা এটি কম্পিউটার দোকানে কিন্তু প্রিন্ট করে বাসায় কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে পারবেন। আজকের মতো প্রশ্নটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।